এবং তিনি আপনার সন্তুষ্টির জন্য তিনি প্রচুর পরিমাণ কাজ করেন। তিনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যখন একটু কষ্টে থাকেন তখন তিনি আপনার চোখগুলো মুছে দেন, ভালোবাসা দিয়ে আপনার কপালে এবং আপনার মাথায় হাত বুলিয়ে দেন। যদি এরকম একটা শান্তিপূর্ণ পরিবার এবং পরিবেশ চান। আবার অনেক যুবকরা কিন্তু আমাদের কাছে বলেন যে বিয়ে করতে পারছি না, বিয়ে হচ্ছে না, অথবা অনেক নারীরা আমাদেরকে বলেন যে বিয়ে হচ্ছে না, বাবা মাও কিন্তু এই কথা বলেন যে বিয়ে হচ্ছে না, ইত্যাকার সমস্যা। তো সকল সমস্যার সমাধান তো এখানে আছে। আবার অনেকেই কিন্তু এরকম সংকটে আছেন যে আপনি ধরুন আপনি সমাজের নেতৃত্ব দিতে চাচ্ছেন এবং ভালো মানুষরা যেন আপনার অধীনস্থ থাকে, এরকম আপনি চান, তাহলে তো আপনার জন্য এক দোয়ার মধ্যে সব কিছুর সমাধান আছে। চলুন সেই দোয়াটি এবার মুখস্থ করি। দোয়াটি হলো কি, সূরাতুল ফুরকানের ৭৪তম আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু আমার সাথে প্র্যাকটিস করুন কিছুক্ষণ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এবার একসাথে বলুন, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। বলুন, এটা রেকর্ড করে বারবার শুনতে থাকবেন, বারবার পড়তে থাকবেন। জিনিসটা আপনি রেকর্ড করুন, শুনুন, অন্যদিকে শোনান, আপনার পরিবারের সদস্যদেরকেও তাদেরকে শোনান এবং তাদেরকেও বলুন তারাও যেন শুনে শুনে মুখস্থ করে নেয়। বারবার শুনবেন, সকল অবস্থায় এটা শুনতে থাকবেন। চলুন এবার আমরা দোয়াটির একটু অর্থ বুঝে নেই। রব্বানা আমাদের রব, হাব দিন, লানা আমাদেরকে দিন, আমরা বলি না হ্যাবা মানে দান করা, আমাকে দিন, মিন হতে, আজওয়াজিনা আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী অথবা আমাদের স্ত্রীদের মধ্য থেকে, না মানে আমাদের, ওয়াজুররিয়াতিনা যুররিয়া মানে হচ্ছে সন্তান সন্ততি, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্বামী বা স্ত্রীদেরকে আপনি আমাদেরকে এমন ভাবে দিন যে তারা কি হবে, কুররাতা আয়ুন মানে চোখের, যেটা আমরা একেবারে ওই যে ভেতরের যে মনি আমরা বলছি, মূলত কোররা শব্দটি সে কারার থেকে, কারার মানে হচ্ছে মুক্তা। এই যে ধরুন মুক্তা, আমাদের চোখের মনিটা কিন্তু মুক্তার মতো লাগে, তাই না? আবার কোররা এটা কারার থেকে সে মানে হচ্ছে আল বারাদ মানে হচ্ছে শীতলতা। তার মানে তাদের দিকে তাকালে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে। তাদের দিকে তাকালে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়বে। আপনি যখন আপনার সন্তানরা অসাধারণ ভালো রেজাল্ট করবে, তারা খুব দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, মানুষরা আপনার সন্তানের প্রশংসা আপনার সামনে করবে, তখন আপনার আনন্দের অশ্রু চোখ থেকে গড়িয়ে পড়বে, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে এরকম সন্তান দিয়েছো, তুমি এমন সন্তান দিয়েছো আমাকে। এভাবে আপনার সন্তানের যেন এমন হয়, আপনার স্ত্রীর জন্য এমন হয় যে আপনি ধরুন বাইরে থেকে কাজ করে এসছেন, যখন আপনি ঘরে ঢুকলেন তখন আপনার স্ত্রী আপনাকে আলিঙ্গন করলেন, দৌড়ে গেলেন, তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, আসো আমি তোমাকে একটু বসাই, একটু তোমার জামা কাপড়গুলো একটু খুলে দেই, তোমার জন্য একটু চা নিয়ে আসি, তুমি বসো, আর কোনো কষ্ট করতে হবে না, এখন তুমি বাসায় চলে এসছো, এখন সব আমি দেখবো। অথবা আপনি যখন বাসায় যান তখন আপনার স্ত্রী দৌড়ে আসে আপনার কাছে এবং আপনি তখন বলেন তুমি অনেক কাজ করেছো, আজকে বাচ্চারা তোমাকে অনেক ডিস্টার্ব করেছে, তুমি অনেক টেনশন নিয়েছে, আমি বাসায় চলে এসেছি, এখন তোমার আর কোনো কষ্ট করতে হবে না, তুমি এখন বিশ্রাম নাও। পরস্পরের প্রতি ভালোবাসে তখন আপনার স্ত্রী আনন্দে কেঁদে দেবে, অথবা আপনি তখন স্ত্রীর এরকম ভালোবাসা পেয়ে আপনার তখন চক্ষুটা শীতল হয়ে যাবে। মানে আরবরা তারা যখন মরুভূমিতে থাকতো, মরুভূমিতে প্রচন্ড রোদের কারণে তাদের চোখগুলো জ্বলতে থাকতো, তখন তারা তাদের তাঁবুতে এসে ঠান্ডা পানি দিয়ে একটু চোখগুলো ধুইতো। যেমন ধরুন আপনি একটু তাপ থেকে যখন আসেন, বোনেরা বিশেষ করে আপনি যখন রান্নাঘর থেকে বের হন, তখন দেখবেন একটু ঠান্ডা পানি দিয়ে একটু মুখটা যদি ধোন আপনি, তাহলে একটু ভালো লাগবে। ঠিক এটা হচ্ছে কুররাত আয়ুন, মানে তাদের দিকে তাকালে যেন এরকম শীতলতা তৈরি হয়, প্রশান্তি তৈরি হয়। এবং কি, ওয়াজআলনা এবং আমাদেরকে বানান, লিল মুত্তাকিনা মুত্তাকিদের,
ইমামা, নেতা, আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। একই কথা, মানে আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী বা আমার যারা আছে আমার আশপাশে, তারা প্রত্যেকে যেন মুত্তাকি। আপনি কিন্তু আপনার জন্য দোয়া করছেন না কেবল, আপনি তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি তাদেরকে মুত্তাকি বানাও, তুমি তাদেরকে দিনদার বানাও। কি অসাধারণ, তাই না? আপনি অনেকে কিন্তু স্ত্রীরা স্বামীদের ব্যাপারে অনেক অভিযোগ করেন, আপনার স্বামীর ব্যাপারে আপনি এই দোয়া করুন। আবার আপনার স্বামীকে আপনি শিখিয়ে দিন তিনি যেন এই দোয়া পড়ে, তাকে মুখস্থ করে দেন এবং বলেন তুমি আমার সামনে বসে এই দোয়া করো, তাইলে আপনার জন্য বলে তিনি দোয়া করলেন। আবার আপনি আপনার স্ত্রীকে বলেন তুমি আমার সামনে বসে এই দোয়া করো, আপনার সন্তানদেরকে আপনি এরকম বলেন। সবাই মিলে পরিবারে এটা প্র্যাকটিস করুন, ব্যাপক পরিমাণে পড়ুন। যদি আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে চান, তাইলে এই দোয়া আপনার জন্য সব সমস্যার সমাধান করে দিতে পারে। এই দোয়া আপনার জন্য সকল আয়োজন নিশ্চিত করতে পারে, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন এবং আল্লাহ ওয়ালাদের এইটাই আল্লাহর কাছে প্রত্যাশা। আমি দেখেছি বহু আলেমদের অথবা বহু দিনদার, বহু সুখী মানুষদের আমি জিজ্ঞেস করেছি যে তাদের জীবনের সবচেয়ে মানে সিক্রেট কি, তাদের জীবনের রহস্যটা কি, এত সুখী কেন তারা বলেছে আমরা এই দোয়া বেশি বেশি পড়ি, ব্যাস। এবং আমি ব্যক্তিগতভাবে যদি দেখি বাচ্চারা একটু দুষ্টমি করছে, তখন আমি বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাচ্চারা তখন কিভাবে যেন শান্ত হয়ে যায়, কারণ চাইছে কার কাছে? বাচ্চাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। শুধু তাই না, আপনি যদি এইভাবে চাইতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার এই সন্তানরা আপনার জন্য চক্ষুকে শীতলকারী হয়ে যাবে। আপনার মৃত্যুর পরে আপনি দেখবেন ওরা আপনার জন্য দোয়া করছে, এবং আপনি কবরে শুয়ে শুয়ে আপনি ইনশাআল্লাহ তাদের কারণে আপনি সওয়াব পেতেই থাকবেন। আমরা দোয়াটি ভালো করে প্র্যাকটিস করি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়াটি বেশি বেশি পড়তে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।